করলাম, কেউ আমার আপন নয় রে বাবা। এই সংসারে এসে আমি যাই করেছি সব ভুল করে গিয়েছি। যদি হে গোবিন্দ এই কিছু করার মধ্যে তোমার জন্য একটু করতাম, তাহলে হয়তো তোমার শ্রীচরণে আমার একটু জায়গা হয়ে যেত। হে গোবিন্দ, হে গোবিন্দ, একটিবার তোমার শ্রীচরণে যদি করতাম, একটিবার তোমার নামটি যদি শ্রবণ করতাম, তাহলে আমার জায়গা হয়ে যেত। পারলাম না। তাই তো শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায়ে ভগবান বলছেন, অর্জুন, আমি এই পৃথিবীর প্রতিটি জীবের মধ্যে অবস্থিত আছি। বলছেন না যে হে অর্জুন, এই পৃথিবীর প্রতিটি জীবের মধ্যে আমি অবস্থিত, প্রতিটি বালিকণার মধ্যে আমি অবস্থিত। যে ভগবান বলছেন যে আমি প্রতিটি জীবের মধ্যে অবস্থিত, কিন্তু আমাদের মধ্যে তো ভগবান নাই। আসেন কি? আসেন কিনা? আসো। যদি আমাদের মধ্যেও ভগবান থাকেন, তাহলে ভগবানের জন্য আমরা কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আমাদের এই আত্মাটা, এই যে আত্মা, এই আত্মাটাকে তিনিই হচ্ছে পরমাত্মা ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণ। আর সেই আত্মাই আমার পরম ব্রহ্ম নারায়ণ। আর সেই পরম ব্রহ্ম নারায়ণ যদি আমার ভিতরে না থাকেন, তাহলে আমি একটি পাড়াও চলতে পারবো না, একটি কোথাও বলতে পারবো না। দেখেন, আমরা এই সংসারে এসে আমার স্ত্রী, পুত্র, কন্যা, সুপরিবার, আত্মীয় স্বজন, সংসারের সব বিষয়ে বাসনার মধ্যে পড়ে আছি, কিন্তু ভগবান শ্রীহরির চরণে একটিবার আমাদের এই দেহটা বিলীন করতে পারলাম না। এমন মানব জন্ম আমার আরে কি হবে? বলি এমন মানব জনম আমার আর নেই, আর নি হবে। আমার আননি হবে। বলি এমন মানব জনম, বলি জনম আরে আর নি হবে। এমন মানব জনম আমার আরেনি হবে। ওরে কৃষ্ণ বলে আমি একেবারে কাঁদিলাম না রে। বলি এমন আর নি মানব জনম, ওগো আমার আর নি হবে। দেখেন, এই মানব জনম আর পাবো না রে বাবা। 84 লক্ষ জনে ভ্রমণ করিয়া এই মানব জনম পাওয়া যায়। কি বলছে শাস্ত্রে? স্থাবরম লক্ষ বিংশতি লবলক্কাশ্চ জলজা জলজা কৃমিনাং রুদ্রালক্কাশ্চ দশলক্কাশ্চ অন্ডজা অন্ডজা আর 30 লক্কাশ্চ পশুনাং চতুর্লক্কাশ্চ মানবা। কি বলছে? এই যে মানব কুলে এসেছেন, আসার মধ্যে আপনি কতবার ভ্রমণ করেছেন? এই মানব জন্ম আর পাবেন না। আর এই দেহর প্রাণ পাখি যদি একটিবার প্রাণ থেকে বেরিয়ে যায়, তাহলে আমাদের এই মানব জন্ম আবার পাওয়া সম্ভব হবে না। কি জন্য? এই জগতে আসার আগে আমরা 80 লক্ষবার বিভিন্ন কীট পতঙ্গ হয়েছি। কি কি হয়েছি দেখেন? 30 লক্ষাশ্চ পশুনা আর চতুর্লক্ষাশ্চ মানবা। 30 লক্ষবার পশু পাওয়ার পরে 4 লক্ষবার মানব হয়েছি।
এর আগে যে জনমগুলা গেছে কীট পতঙ্গ কৃমি এইরূপ রূপ আমাদের হয়েছিল, আর সেই রূপটা থেকে আজকে আমরা এত সুন্দর চতুর্ভুজধারী মানব জনম পেয়ে ভগবানের নাম নিতে পারতেছি না। পারতেছি কি? পারতেছি না। তাই বলছেন, ভাই আমি বুঝলাম নাসি গৌর চরণ, এমন মানব জনম আমার বিফলে গেল। বুঝলাম নাসি গৌর চরণ, আমার সাদের মানব জনম বিকলে গেল। আমি বুঝলাম না গো গৌর চরণ, আমার সাদের মানব জনম বিকলে গেল। আমি বুঝলাম না গো আমি বুঝলাম না গো ওরে গৌর চরণ, সাদের মানব জনম আমার বিফলে বিফলে গেল। হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি সর্বশক্তিমান। হে গোবিন্দ, এই মানব জীবনে এসে আমি না বুঝিলাম তোমার কথা, আর না আমার এই দেহের কথা চিন্তা করিলাম, না এই আত্মার কথা চিন্তা করিলাম। হে গোবিন্দ, তুমি তো সর্বশক্তিমান, আর তোমার সংসারে এসে আমি কত বড় বিমান। হে গোবিন্দ,